ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় 9.1 অঙ্ক নম্বর 24 সমাধান করব। তো এর পূর্বে অলরেডি আমরা 23 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দেখিয়েছি। তো আশা করি তোমরা পূর্বের লেকচারগুলো দেখলে তোমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো 24 নম্বর অঙ্ক হচ্ছে এখানে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। তো এখানে আমরা দেওয়া আছে cot a সমান b বাই a। তো আমরা এখানে লিখেছি দেওয়া আছে cot a সমান b বাই a। তো আমরা জানি cot a সমান হচ্ছে cos বাই sin। আমরা এখানে cos a বাই sin a সমান b বাই a লিখেছি। তো যদি এটাকে আমরা বিপরীতীকরণ করি, অর্থাৎ বিপরীতকরণ বলতে নিচেরটা উপরে দেই এবং উপরেরটা নিচে নিয়ে আসি উভয় ক্ষেত্রে, তাহলে উপরে চলে যাবে sin a আর নিচে চলে আসবে cos a, আর উপরে চলে যাবে a আর নিচে চলে আসবে b। তো এইভাবে আমরা যদি এটা বিপরীতীকরণ করি তাহলে আমরা এটা করতে পারবো। তো এটা আমরা বিপরীতীকরণ করে নিলাম, অর্থাৎ সাইনকে উপরে দিয়েছি আর কসকে নিচে নিয়ে আসছি। তো সাইন উপরে চলে গেছে, কস নিচে চলে আসছে, এক্ষেত্রেও এ উপরে বি নিচে। তো এটাকে আমরা কি করলাম, বিপরীতীকরণ করে নিলাম। এখানে লেখা যায় যে বিপরীতীকরণ করে, তো এটা আমরা করলাম। এখন আমরা কি করলাম, উভয় পক্ষকে এই পাশে এবং এই পাশে উভয় পক্ষকে আমরা এ বাই বি দ্বারা গুণ করলাম। তো এখানে এ বাই বি দ্বারা যদি গুণ করি তাহলে উপরে এ সাইন এ বাই বি কস এ, আর এখানে যেহেতু এ বাই বি আছে তাহলে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার এবং বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। অর্থাৎ আমরা উভয় পক্ষকে এ বাই বি দ্বারা কি করলাম, গুণ করলাম। উভয় পক্ষকে আমরা এ বাই বি দ্বারা গুণ করে উভয় পক্ষকে আমরা এ বাই বি দ্বারা গুণ করেছি। তো এটা সেজন্য আমরা এটা তো উভয় পক্ষকে এ বাই বি দ্বারা গুণ করে পেলাম আমরা কি এটা। তো এখন যদি আমরা এটাকে কি করি, বিয়োজন যোজন করে, যেহেতু আমাদের মান প্রমাণ করতে হবে এ সাইন এ মাইনাস বি কস এ উপরে মাইনাস, তাই আমরা এটাকে যদি বিয়োজন যোজন করি, উভয় পক্ষকে যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে কি হবে, তাহলে আমরা দেখবো এখন কি হচ্ছে। তো যদি এটাকে আমরা বিয়োজন যোজন করি তাহলে কি হবে, উপরেরটা বিয়োগ নিচেরটা, অর্থাৎ এ সাইন এ মাইনাস বি কস এ, বিয়োজন মানে বিয়োগ, আর যোজন মানে হচ্ছে যোগ, তাহলে উপরেরটা যোগ নিচেরটা, অর্থাৎ এ সাইন এ প্লাস বি কস এ। আর এখানে কি আছে, যেহেতু বিয়োজন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে আসবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নিচে করেছি আমরা যোজন আর উপরে করেছি বিয়োজন। তো এরকম আসছে। এরপরে আমরা এটাকে কি করতে পারি, তো এটি আসলে অ্যান্সার হয়ে গেছে। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ।